কমলা এই যে এসেছে বলে কি হয়েছে? কমলা আমার বড্ড ক্ষুধা পেয়েছি গো, খিদের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না, আমায় চারটে খেতে না। সে দেখো সর্বাঙ্গ শরীরে যেন আমার জ্বলে যাচ্ছে, আমি যে সহ্য করতে পারছি। দাঁড়াও দাঁড়াও বলছি, কাছে আসবে না, দূর থেকে কথা বলো। কমলা খাবে কি খাবে, এমন কি জোগাড় করেছো? ওগো আমি 3 দিন ধরে জ্বরে পড়ে রয়েছি, সর্বাঙ্গ শরীর যেন আমার জ্বলে যাচ্ছে। বলো বলো তাকে বলো, আমি এমন কি কাজ করতে পারবো বলো? হাই রে, মনে হচ্ছে কিছুই বুঝে না, কাজ করতে পারবে না ভালো কথা, তোমাকে কতবার বলেছি যাও এই নগরে নগরে গিয়ে ভেঙে দাও। তুমি আজ আমার অর্ধাঙ্গিনী হয়ে এত বড় কথা বলতে পারলে, মনে পড়তে বলছে দিনের কথা, যেদিন তোমায় আমি বিবাহ করে এই গৃহে নিয়ে আসলাম, সেই দিন তুমি বলেছিলে গো আমরা যেন সারাটি জীবন এইভাবেই যাতে দুজনাই কাটিয়ে দিতে পারি। তোমার এই নেকা কথা শুনে বলে আমি হলে থাকবো না, আমার টাকা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, কে দেবে আমাকে? ওগো কমলা তুমি বিশ্বাস করো, কমলা বিশ্বাস করো, আমি যে কাজ করতে পারছি না গো। তবে শোনো, ভালো করে বলছি তোমাকে, এই যে বাড়িতে থালা আছে, এই থালাটি নিয়ে এই নগরে নগরে গিয়ে ভিক্ষে করে আনবে, যদি ভিক্ষে করে আনতে পারো তবেই তোমার খাওয়া জুটবে, না হলে আমি তোমার মুখে অন্ন উঠবে না। আজ তুমি বলতে পারলে, কমলা বলতে পারলে, আজ আমার ভিক্ষে করতে বলি ওই রকম নেকা কান্না না কেঁদে বেরিয়ে পড়ো থালা নিয়ে ভিক্ষে করতে। কমলা দোহাই, কমলা দোহাই তোমার, এমন করে তুমি বলো না গো, তুমি বলো না, আমি ভিক্ষে করতে পারবো না গো, আমি ভিক্ষে করতে পারবো না। এই নাও ধরো থালা, নিষ্ঠুরিয়তি আবার আজ আমায় ভিক্ষে করতে হবে। শোনো, বেশি দেরি করবে না, ওই ভিক্ষে করে যতটা